বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের 28 তারিখ। তো তোমরা তোমাদের প্রিপারেশন আশা করি শুরু করে দিয়েছো। তো ঝটপট করে আমরা কি না এই 28 তারিখে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখে নিই। ঠিক আছে, এই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখলে তোমাদের কি হবে না, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও দেখলে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে কোশ্চেন গুলো আসবে সেগুলো তোমরা ভালোভাবে করতে পারবে পরীক্ষাতে। ঠিক আছে, তো 28 তারিখে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আছে সেগুলোকে আমরা দেখে নিই। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কি না, আমাদের এই 28 জানুয়ারি বার্থ অ্যানিভার্সারি দুজন আমাদের মহান ব্যক্তি ভারতে, তাদের বার্ষিকী জন্মবার্ষিকী। কে না, প্রথম হচ্ছে আমাদের লালা লাজপত রায়, এবং হচ্ছে লালা লাজপত রায় যে কি হিসাবে পরিচিত ছিল না, পাঞ্জাব কেসারি। আর সাইমন কমিশনের প্রোটেস্টের সময় একে পেটানো হয়, সে পিটিয়ে তারপরে সেই থেকেই তিনি মারা যান। ঠিক আছে, লালবাল পাল হিসাবে তিনি পরিচিত ছিলেন। ঠিক আছে, আচ্ছা, কে এম কারিয়াপ্পা এদিকে ভারতের ফার্স্ট ইন্ডিয়ান কমান্ডার ইন চিফ। ভারতের প্রথম আর্মি চিফ ছিল কে এম কারিয়াপ্পা, ফিল্ড মার্শাল। এই ইনার হচ্ছে যিনি ফার্স্ট যেদিনকে হচ্ছে ইন্ডিয়ান আর্মির হচ্ছে চিফ হয়েছিল, সেই দিনটিকে পালন করা হয় ইন্ডিয়ান আর্মি ডে হিসাবে। 15th জানুয়ারি 15th জানুয়ারি পালন করা হয় আমাদের ইন্ডিয়ান আর্মি ডে হিসাবে। ঠিক আছে, পরের কারেন্ট অ্যাফেয়ার্স কি না, ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হলো। ইউরোপিয়ান ইউনিয়নের চিফ হচ্ছে উর্সুলা ভন ডার লায়েন, এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চুক্তিটি স্বাক্ষর করেন। ঠিক আছে, এই চুক্তিকে বলা হয় কি সব থেকে বড় বাণিজ্যিক চুক্তি, দ্য মাদার অফ অল ট্রেডস। ঠিক আছে, কি ডিউটি ফ্রি, এখানে ডিউটি ফ্রি লো ট্রেড অ্যাক্সেস টু 27 ইউরোপিয়ান কান্ট্রিজ। 27টি ইউরোপিয়ান ইউনিয়ন যে কান্ট্রি আছে সেখানে ডিউটি ফ্রি এবং লো ট্যারিফ অ্যাক্সেস পাবে সেখানে ভারতের পণ্য। এখানে লাভ কারা কারা করবে না, জয়পুরের হচ্ছে জেমস অ্যান্ড জুয়েলারি, যোধপুরের হচ্ছে ফার্নিচার, তারপরে সুরাটের হচ্ছে টেক্সটাইল অ্যান্ড ডায়মন্ড কেমিক্যালস। আচ্ছা, পুনের হচ্ছে কি জেমস জুয়েলারি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স। আচ্ছা, কেরালার অন্ধ্রপ্রদেশের কি স্পাইস মশলা এবং সি ফুড, সমুদ্রের যে ফুড। তেলেঙ্গানা তামিলনাড়ু টেক্সটাইল ফার্মা ইলেকট্রনিক্স। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের কি না লেদার। ঠিক আছে, কানপুর আগ্রা এইগুলোর হচ্ছে লেদার, তারপরে হ্যান্ডিক্রাফটস এইগুলো তারপর টি। আসামের হচ্ছে কি টি হচ্ছে ডিব্রুগড় আর হচ্ছে জোড়াহাট। আর ব্যাম্বু ক্রাফটস দার্জিলিং এর কি না দার্জিলিং টি। মেরিন এক্সপোর্ট, দীঘার হলদিয়ার মেরিন এক্সপোর্ট, এইগুলো কি এর থেকে উপকৃত হবে। পরের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি না, আরবিআই এবং ইএসএমএ এরা এগ্রিড অন সেন্ট্রাল কাউন্টার পার্টিস। এরা কি এমওইউ সাইন করেছে, কে কে না ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আর কি ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক বাজার নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান সিকিউরিটিজ অ্যান্ড মার্কেট অথরিটিজ। কি বিষয়ে চুক্তি স্বাক্ষরিত করেছে না, সেন্ট্রাল কাউন্টার পার্টিজ রেগুলেশন অ্যান্ড ইনফরমেশন এক্সচেঞ্জ কি কেন্দ্রীয় প্রতিরক্ষা ক্লিয়ারিং হাউসগুলোর নিয়ন্ত্রণ এবং তথ্য আদান প্রদানের হিসাবে। আচ্ছা, এর উদ্দেশ্য কি, এটা উদ্দেশ্য হলো ইউরোপিয়ান ইউনিয়ন যাতে আরবিআই এর নিয়ন্ত্রণ ও নজরদারির ব্যবস্থার উপর আস্থা রাখতে পারে। এর ফলে কি হবে, ভারতের ক্লিয়ারিং কর্পোরেশন গুলো যাতে ইউরোপীয় বাজারে নির্বিঘ্নে বা কোনো দ্বিধায় কাজ করতে পারে সেই জন্য। ঠিক আছে, ইএসএমএ কি না ইউরোপিয়ান সিকিউরিটি অ্যান্ড মার্কেট অথরিটিস। আর সিসিপি হচ্ছে কি সেন্ট্রাল কাউন্টার পার্টিস বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান। সিসিপি কি না আর্থিক লেনদেনের ক্ষেত্রে মধ্যস্থতাকারী, এটি একটি প্রতিষ্ঠান। এরপরে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি না, 25th ভারত রং মহোৎসব 2026 ইনিগ্রেটেড। ভারত রং মহোৎসব 25তম ভারতের রং মহোৎসব কোথায় শুরু হলো না, নিউ দিল্লিতে এটি শুরু হলো। নিউ দিল্লির কোথায়, ন্যাশনাল স্কুল অফ ড্রামা নিউ দিল্লিতে। ঠিক আছে, এটি ইনিগ্রেট কে করলো না, গজেন্দ্র সিং শেখাওয়াত, আমাদের কালচারাল ট্যুরিজম মিনিস্টার এটির উদ্বোধন করেছে। আচ্ছা, এর মধ্যে কি অবজেক্টিভ কি, কন্ডাক্টিং ডাইভার্স ট্রেডিশনস অ্যান্ড স্টোরিজ, এখানে কি না ডাইভার্স ট্রেডিশনস এবং স্টোরিজ গল্পগুলো সেখানে দেখানো হবে। তারপরে কি হবে, চেঞ্জিং গ্লোবাল প্রেসিপিটেশন অ্যান্ড ইন্ডিয়ান আর্ট প্ল্যাটফর্ম ফর আর্টিস্ট অ্যান্ড এক্সপ্রেশনস। ঠিক আছে, এরপরে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি না, উত্তরাখণ্ড অভিন্ন দেওয়ানি বিধি সংশোধনী অধ্যাদেশ 2026। উত্তরাখণ্ডের ইউসিসি অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026 কি নাম, এটি 2024 সালে ইউসিসি বা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড আইন সংশোধনের জন্য একটি অধ্যাদেশ অর্ডিন্যান্স। এটি কে জারি করেছেন, উত্তরাখণ্ডের রাজ্যপাল জারি করেছে। এর সাংবিধানিক বিধান কি না, অনুচ্ছেদ 213। আচ্ছা, বর্তমান অবস্থা কি, অবিলম্বে এটি কার্যকর করা হয়েছে। ঠিক আছে, কার্যকর ও স্বচ্ছ বাস্তবায়ন, মহিলাদের ক্ষমতায়ন, শিশুদের অধিকার সুরক্ষা, দেওয়ানি অধিকারের সমতা আর প্রক্রিয়া সহজ করা। বুঝতে পারলে কি বলেছে না, রাজ্যপাল অনুচ্ছেদ 213 বলে অধ্যাদেশ জারি করে 2024 সালের ইউসিসি আইন সংশোধন করলেন যাতে আইনটি আরো কার্যকর হয় এবং অধিকার সুরক্ষিত থাকে, আর্টিকেল 213 উপর ভিত্তি করে। ঠিক আছে,
এরপরে কারেন্ট অ্যাফেয়ার্স কি, অল পার্টিস মিটিং অ্যাহেড অফ বাজেট সেশন। ঠিক আছে, বাজেট অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক। এটি কিসের জন্য করা হয়েছে, উদ্দেশ্য কি, না সুষ্ঠু বাজেট অধিবেশনের জন্য, বিরোধীদের সহযোগিতা চাওয়া, আর কি আলোচনার বিষয় নির্ধারণ করা। ঠিক আছে, বইটা কে সভাপতিত্ব করেন, না রাজনাথ সিং এই বইটাকে সভাপতিত্ব করেন। এছাড়াও কি সাধারণ সংসদ বিষয়ক মন্ত্রী ডাকেন, কিন্তু সিনিয়র লিডার হিসেবে সভাপতিত্ব করেন। ঠিক আছে, এরপরে আমাদের কি কি বলেছে না, সংসদের আসন্ন বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে চালানোর লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলো। এরপরে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি, না ইউএস ট্যারিফ অন সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়ার ওপর আমেরিকা শুল্ক বৃদ্ধি করলো। কত পার্সেন্ট, না 15%। আগে ছিল 15% থেকে সেটা করলো কত, 25%। কিসের জন্য, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাইক্স ট্যারিফস অন সাউথ কোরিয়ার গুডস টু 25% ফ্রম 15%। 15% থেকে 25% ট্যাক্স করলো, কারণ কি, না সাউথ কোরিয়ান লেজিসলেটর ফেল টু ইনাক্ট ট্রেড এগ্রিমেন্ট। ট্রেড এগ্রিমেন্ট যেটা ইউএসএ আর সাউথ কোরিয়ার মধ্যে, যেটা হচ্ছে কি সাউথ কোরিয়ার লেজিসলেটর সেটা করতে পারেনি, ফেল হয়েছে, সেই জন্য এর ইম্প্যাক্ট কি হবে, মেজর হিট টু সাউথ কোরিয়ান এক্সপোর্ট, ইকোনমিক টেনশনস রাইজ। আচ্ছা, এর ফলে কি হবে, না সাউথ কোরিয়ার যে এক্সপোর্ট রয়েছে সেইগুলো ভালোভাবে প্রভাব পড়বে এবং ইকোনমিক টেনশন সেখানে বাড়বে। আচ্ছা, আমাদের তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স কি, জাপান রিটার্নস পান্ডাস টু চায়না। জাপান পান্ডা ফেরত পাঠালো চীনে। কোথায়, না জাপান রিটার্নস লাস্ট টু পান্ডাস কাপস টু চায়না টুডে। মানে চায়না থেকে দুটো তো পান্ডার হচ্ছে কাপস বা বাচ্চাকে চায়নাতে ফেরত পাঠালো। এটি কি, না ফার্স্ট টাইম সিন্স 1972 জাপান ইজ পান্ডা ফ্রি। আচ্ছা, 1972 সালের পর 2026 সালেই হলো কি জাপান পান্ডা ফ্রি। আচ্ছা, এই রিলেশনশিপ এর ফলে কি, না বন্ধুত্বের প্রতীক পান্ডা ফিরিয়ে নেওয়া সম্পর্কের অবনতির ইঙ্গিত দেয় এটি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি, না নাগাল্যান্ডের প্রথম ড্রোন স্কুল ও সেন্টার অফ এক্সিলেন্স। কি, না নাগাল্যান্ড তার প্রথম ড্রোন স্কুল ও কেন্দ্র পেল। কি, কোথায় এটি শুরু হয়েছে, না এটি কোহিমাতে স্থাপন হয়েছে। আচ্ছা, এর উদ্বোধন কে করেছেন, মুখ্যমন্ত্রী নেফিউ রিও। আচ্ছা, কি উপলক্ষে, না ৭৭তম আমাদের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে। প্ল্যানিং এবং ট্রান্সফরমেশন বিভাগ, কোন বিভাগ এটি করেছেন, প্ল্যানিং এবং ট্রান্সফরমেশন ডিপার্টমেন্ট। আচ্ছা, এর অবজেক্টিভ গুলো কি কি, মেন উদ্দেশ্যগুলো কি কি, না যুবকদের ড্রোন প্রযুক্তির প্রশিক্ষণ দেওয়া, নতুন চাকরি তৈরি, এবং কি না প্রত্যন্ত অঞ্চলে পরিষেবা প্রদান করা। ঠিক আছে, ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নাগাল্যান্ডের কোহিমাতে রাজ্যের প্রথম ড্রোন স্কুল চালু হলো। এটি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী নেফিউ রিও। উদ্দেশ্য হলো যুবকদের আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ দেওয়া। তোমাদের এই ছিল আজকে কারেন্ট অ্যাফেয়ার্স। তো থ্যাংক ইউ। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং যে ডাউট গুলো আছে তোমাদের সেগুলো কমেন্ট করে জানাও, আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। ঠিক আছে, থ্যাংক ইউ।